আমার আলী আলী কয় আখিল রে এত বড় একটা অনুষ্ঠান আমার যাত্রা তো ভাই মোহাম্মদ একটা মুখের কথা কইল না, এটা কেমন জানি হয়ে যায়। এই কোরআনটা দিত। হযরত আলী কোরআন নিয়ে মনের আগে মসজিদ ঘরে দৌড় শুরু করে। ভাই আমার শ্রোতা দর্শক, আমার ভক্তবিন্দু, মা বোনেরা শুনবেন মন ভরিয়ায়। হ্যাঁ, আরে হযরত আলী যায় দেখে কারো 4 পারা বাকি, কারো 5 পারা বাকি, কারো 7 পারা বাকি। 30 পারা কোরআনের মধ্যে বেশি অর্ধেক পড়ে গেছে, 4-5 পারা 7 পারা বাকি। আলী কয় সবই পড়ছে, আমি এখন এসে আর কি পড়বো। হযরত আলী আর কোরআন পড়ে না, কোরআনটা সইরে থুয়ে আলী চুপচাপে বয়ে থাকে। আরে বেলা আসরের দিকে আমার রাসূল দিওয়ানা, আরে মসজিদে মিনারে যায় বলতেছে, ইয়ার সাহাবীগণ, ওলামা ইকরামগণ, বাবা তোমাদের কি কারো কোরআন খতম হয়েছে? ওরে সবাই বলতেছে, হুজুর গো আমরা কেউ কোরআন খতম করতে পারি নাই, হুজুর গো কেউ কোরআন খতম করতে পারি নাই। অজের সুরে কথা বললে কি খারাপ লাগে ভাই? আমার ভাইরা, কেউ কোরআন খতম করতে পারে নাই, কারো মুখে কথা নাই গো। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি সবার আগে 30 পারা কোরআন খতম করছি গো। হাজার হাজার লোক তখন আলীর উপর ক্ষমা হয়ে যায়। আলী, তুমি জগতের মহাবীর থেকে শক্তির জন্য সবটাই কইতে চাও? আমরা সকাল থেকে আইয়া ঝড়ের মতন কোরআন পড়তেছি, কেউ কোরআন খতম করতে পারলাম না, আর তুমি এই মাত্র সে কি করে কোরআন খতম করলা? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি অর্ডার করলে আমি বলতে পারি। আমার নবী কয়, আলী রে তুমি বলো দেখি কি করে কোরআন খতম করলাম? হযরত আলী কয়, হুজুর গো এই শিক্ষা আপনি একদিন দিয়েছিলেন, আমরা অনেকগুলো সাহাবা ছিলাম, টিভি টিভি বৃষ্টি পড়ে আপনি বলছিলেন যে সঠিক করে কোরআন কি করে খতম করতে হয়। নবী কয়, বলো দেখি। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম বিসমিল্লাহতে শুরু করে 11 বার দরুদ শরীফ, 7 ফিরে কুল হু সূরা, 3 ফিরে আলহামদু সূরা পাঠ করলাম, সহিভাবে একটা কোরআন খতম হয়ে গেল। আবার কোরআন শরীফে 114টা সূরা আছে, তার মধ্যে থেকে যখন আমি একটা সূরা পাঠ করলাম গো, হযরত আলী 10টা কোরআনের ফজিলত পাইল। 10টা কোরআনের ফজিলত পাওয়াজি কথা খতম করা সমান কথা, কোন সুবহানাল্লাহ। এই মনসের মধ্যে যে কয়টা নারী পুরুষ আছেন বলতে পারবেন? পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130টা ফরজ, 6টা রুকু, 114 সূরার মধ্যে থেকে একটা সূরা পাঠ করলে 10টা কোরআন খতম হয়ে যায়। জানো না? খালি জানো সাগাটা বাজার লাগবো কখন, চা খামো কখন, রাজনীতির পেছাল হবো কখন। যে শালা মুসলমান কোরআন সম্পর্ক না জানে, ওই হালা মুসলমান নামে কলঙ্ক। কোরআন জানতে হইব, খালি চামড়া রাগাল কাটালে মুসলমান হয় না, আর গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না। গরুর গোস্ত খাও না, শক্তি অর্জন করো মুসলমান। আমার নবী বলছে হাদিসে, কাঁচা পেঁয়াজ রসুন খায় আমার মসজিদের আশপাশে জানে আসো না, 40 গজ ফাঁক দা হাইটা যাইও। মুসলমান হইতে গেলে কোরআন সম্পর্ক জানতে হবে। 114 সূরার মধ্যে থেকে একটা সূরা পাঠ করলে 10টা কোরআন ফজিলত পাওয়া যায়। 10টা কোরআনের ফজিলত পাওয়া যায় কথা খতম করার সমান কথা। আমার নবী কয়, মারহাবা মারহাবা। আলী একটা নয় গো, হযরত আলী কোরআন খতম করছে 11টা, সুবহানাল্লাহ। 11 বার দরুদ শরীফ, 7 ফিরে সূরা কুল, 3 ফিরে আলহামদু সূরা পাঠ করলো, একটা কোরআন খতম হইলো। আবার একটা সূরা পাঠ করলো, হযরত আলী 10টা কোরআনের ফজিলত পাইল। বাবা বাবা বাবা, কায়দা আছে গো, কায়দা আছে বাবা, জানতেই গো। এই কোরআনটা কেউ পড়ি না জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক ইশারা কোরআন। এই কোরআনটা আধ্যাত্মিক ইশারা। আমার গুরুজিরা এমন গান লেখে নাই বাবা, গান লিখতে গেলে হাদিস কোরআন বারবার ঘাটতে হয়। মৌলবীরা তো হাদিস ঘুরাইতে জানে বাবা, বয়তিরা ঘুরাইতে জানে না। বয়তিরা কোরআন থেকে ভয় করে, আল্লাহকে ভয় করে, নবীকে ভয় করে, নবীকে সম্মান করে। এই বাউলের রাজা নবীকে সম্মান করে, পৃথিবীতে আর কোনো লোকই নবীকে এত সম্মান করে না।
যে নবী ছাড়া পারের গতি নাই। নবীকে ভালোবাসতে যায়, মা ফাতেমাকে ভালোবাসতে যায়, হাসান হোসেনকে ভালোবাসতে যায়। আমার গুরু রশিদ সরকার সিয়া হয়ে গেছে, রশিদ সরকারের সমস্ত শিষ্যরাও আমরা সিয়া। তো নবীরে ভালোবাসতে যায়, ফাতেমা হাসান হোসেনকে ভালোবাসতে যায়, সিয়া হওয়া লাগে। তো ওইটাই ঠিক আমাগো। এখন হজরত আলী কোরআন খতম করলেন। আমার নবী কয় আজকে আইন অনুযায়ী হজরত আলী আমার ফাতেমারে বিয়ে করতে পারে। আনোয়ার সরকার কাঁচা কথা কয় না, শক্ত কথা। এক একটা কথার ওজন কমপক্ষে 90 মন ওজন হবে। পাবেন কোথায় এসব কথা? পাবেন কোথায়? কোথাও পাবেন না। খালি আন্দোলনের গপ্প পাবেন, রাজনীতির গপ্প পাবেন, কোন সরকার কি করলো সেই গপ্প পাবেন, কোন বক্তা কি করলো সেই গপ্প পাবেন। এক বক্তা হয় আর এক বক্তার গেবত গায়, আর কোনো বয়তির গেবত গায় না। আমরা সবাই ভাই ভাই, ইসলাম ধর্ম সবাই, মুসলমান ধর্ম সবাই ভাই ভাই। এসব কথা পাবেন কোথায় বাবা? কারণ যেখানে যাবেন রাজনীতির পেশাল, ধরো হে, মারো হে, নেও হে, এসব। কিন্তু তত্ত্ব জানতে হবে বাবা। তাই আমার নবী কয় আজকে আইন অনুযায়ী আমার মেয়ের বিয়ে করতে পারে। কয় বিয়ে করতে পারে। ওই জায়গায় দুইটা বংশের লোক ছিল, একটা ছিল বনি ইসরাইল বংশের লোক, আর একটা ছিল কিপ্টি বংশের লোক। যারা কিপ্টি বংশের লোক তারা আবু জেহেলের কথা শুনতো, যারা বনি ইসরাইল বংশের লোক তারা নবীর কালেমা পড়ে মুসলমান হইতো। এই কিপ্টি বংশের লোক কইতাছে হুজুর গো, আপনাদের মধ্যে যদি চাচা হয়ে বাস্তিরা বিয়ে করে, হুজুর গো তুমি বলেন না গো, আমার বাড়িতে আমার একটা ভাস্তি আছে, আমি তার বিয়ে করুম। আর একজন কয় আমার মেয়েরে আমি বিয়ে করুম। আর একজন কয় আমার চাচা মরে গেছে, চাচির ভরপুর যৌবন, আমার চাচিরে বিয়ে করুম। আর একজন কয় হুজুর গো আমার মায়ের ছোট বোন, আমার খালা আন্টি, আমার খালার সাথে তোমার ব্লাডের সম্পর্ক নাই, আমার খালার আমি বিয়ে করব গো। আমার নবী কানের মধ্যে কাবাসের তুলো দেয়। আমার নবী কয় সাবিগণ, ওলামা ইকরামগণ, এমন কথা কয় না গো, এমন কথা কয় না গো, এমন কথা কয়ে কেউ কাফের হই না বাবা। একটুখানি ধৈর্য ধরো, আমি খারাই বাড়িতে যাব আর আসব। এই জায়গায় আমার প্রশ্ন আর কথা, নবী বাড়িতে যায় কি সাজেশনটাই নিব? কিন্তু ওই যে ওই হাদিস আমি পড়ছি বাবা, আবু বকর গটকালি করছে, হজরত আলী সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করছে, আলী ঢাল আর হেলমেট বেইছে মহারণা করছে। এই হাদিসও অনেক আগে পড়ছি। কিন্তু এটা কেমন লাগে বাবা, চাচা ভাস্তিরে সরাসরি। কিন্তু আমরা বাউলের একটু পর্দা দেই। বাউলের আল্লাহর প্রধাত্ব একটা জিনিস, এটা সব লোক বুঝবো না। আরে আমার নবী বাড়ি গেল সনদি এমন, ওরে বাড়িতে যায় আমার নবী, তার গায়ের সুন্নতি চাদর দিয়ে চোখ দুইখানা বান্ধিল। ঘরের দরজায় যায়, মাকে ডাকে ফাতেমা, মা গো। মা ফাতেমা কয় আব্বা আপনার চোখকে কেন বাধা? কয় মা জানো না হাদিস অনুযায়ী প্রমাণ আছে মা, মেয়ে যদি সাবাল লিখা হয়, বেগনা পুরুষের চোখে চোখে যদি নজর পড়ে, জিনার সমস্ত হয়ে যায়। নবীর আইন কত কঠিন সেটা আমরা মানি না। আর আমরা বড় 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 ইকরামগণ হয়ে গেছি গো, মেয়েকে ভার্সিটিতে পড়াই, বিয়ের খবর নাই, 16-17টা করে প্রেম। এগুলো উচিত কথা কইলে সরকারের দোষ। আমার নবী চক্ষু বান্ধে কয় মা গো মা, সাবাল্লিকা মিয়ার যদি চোখে চোখে নজর পড়ে যায়, জিনার সমস্ত হয়ে যায়। মা গো আমি চক্ষু বান্ধে আসছি মা। ফাতেমা কয় আব্বু গো কেন আপনার চোখে পানি? আমার নবী কয় মা গো আমি আইন করে দিছিলাম, যে ব্যক্তি এক নিঃশ্বাসে 30 পারা কোরআন খতম করবে আমি তাক দিয়ে তোমার বিয়ে দেবো। ও মা, এই পৃথিবীতে কেউ কোরআন খতম করতে পারলো না, একমাত্র তোমার চাচা হযরত আলী কোরআন খতম করছে। মা ফাতেমা কাল সিকির মাইরে কয় আব্বা গো, চাচার সাথে ভাস্তির বিয়া গো আব্বা, কেমনে যাব হইয়া রে। বাবা হইয়া কেমনে গোয়া আমার ভাসুর যাবেন হইয়া।
মা হইরা কেমনে আমার যাও যাবে হইরা রে নাইরা বাবা দোতরা টাট্টা লাগাই লই হ্যাঁ